হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ ফর এভরিওয়ান। আমি তোমাদের সঙ্গে প্রতিম। বন্ধুরা, আজ তোমাদের আমি বলবো হোয়াট ইজ প্রেপোজিশন। এটাও একটা পার্টস অফ স্পিচে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। এই এই প্রেপোজিশন দিয়ে একটা সেন্টেন্সের পুরো মানে বদলে যায়, হ্যাঁ, এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ অফ আ সেন্টেন্স। তা আমরা তাহলে শুরু করি। দেখো, আমি তার আগে বলি যে আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে হোয়াট ইজ দ্য কনজাংশন। কনজাংশনটা কি? যে কনজাংশনটা দুটো সেন্টেন্স কিংবা দুটো ওয়ার্ডকে যোগ করে। প্রেপোজিশনও ঠিক সেরকমই একটা যোগাযোগের কাজ তৈরি করে। সেটা হচ্ছে এটা একটা রিলেশন তৈরি করে। কার সঙ্গে? না, নাউন আর প্রোনাউনের সঙ্গে, পার্টস অফ স্পিচের অন্য ভাগগুলোর সঙ্গে। যেমন ধরো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এটা একটা সম্বন্ধ তৈরি করে। কনজাংশন যেমন দুটো সেন্টেন্স কিংবা ওয়ার্ডকে যোগ করে, এটা দুটো পার্টস অফ স্পিচের মধ্যে রিলেশন তৈরি করে। তো প্রেপোজিশন আর কনজাংশন এটাই দুটোর মধ্যে ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তফাৎ। তাহলে চলো দেখে নিই আমরা যে প্রেপোজিশনটা কি। শুরু করি আমরা। দ্য ওয়ার্ড preposition means that what is placed before. এটা আমি তোমাদের বললাম যে প্রেপোজিশন, এই জাস্ট প্রেপোজিশন ওয়ার্ডটার মানে কি? যে যে ওয়ার্ডটা আগে ব্যবহার হয়, আগে বসে। তুমি দেখো, জাস্ট তুমি এই যে প্রেপোজিশন, এটাকে যদি ভাগ করো তাহলে তুমি বুঝতে পারবে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে আগে, মানে জায়গার আগে। সুতরাং প্রেপোজিশন, ওয়ার্ড প্রেপোজিশনের ডেফিনেশনটা হচ্ছে দ্যাট হোয়াট ইজ প্লেসড বিফোর। কিসের আগে? বিফোর হোয়াট, সেটা আমরা এবার ডেফিনেশনে দেখব। দেখো, এর একটা গ্রামাটিক্যাল, ইংলিশ গ্রামাটিক্যাল ডেফিনেশন আছে, সেটা আমি তোমাদের বলছি। হ্যাঁ, preposition is a word that is placed before a noun or pronoun. দেখো, preposition is a word that is placed before a noun or pronoun. আমি এখানে লিখেছি what is placed before। তো ওয়ার্ডটা কিসের আগে ব্যবহৃত বসছে? সেটা হচ্ছে নাউন অর প্রোনাউন। ঠিক আছে? টু শো in what relation a person or thing। person or thing মানে noun। noun কি? name of a person, place or thing। তো in what relation a person or thing denoted by it। by it মানে by preposition, denoted by it
stands in regard to something else. something else মানে হচ্ছে other parts of speech, যেমন হচ্ছে verb, adverb, adjective. দেখো এই ডেফিনেশনটা, preposition is a word that is placed before a noun or pronoun to show in what relation a person or thing denoted by it, মানে by preposition, stands in regards to something else. এই ডেফিনেশনটা ইংলিশ গ্রামাটিক্যাল ডেফিনেশন, এটা একটু তোমাদের হচপচ মনে হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে। এটা আমি খুব সিম্পল ওয়ার্ডে তোমাদের বলে দিচ্ছি। In simple words, preposition establishes a relationship between a noun and pronoun and other parts of speech like adjective, verb, adverb, etc. দেখো এটা হচ্ছে সিম্পল, যে in simple words preposition establishes a relationship between a noun and pronoun and other parts of speech like a adjective, verb and adverb, etc. মানে হচ্ছে প্রেপোজিশনটা একটা ওয়ার্ড যেটা নাউন আর প্রোনাউনের সঙ্গে আদার পার্টস অফ স্পিচ, মানে প্রোনাউনের সঙ্গে ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, এদের সম্বন্ধটা তৈরি করে। তোমরা যদি পরীক্ষায় এই গ্রামাটিক্যাল ডেফিনেশনটা দিয়ে তারপর ইন সিম্পল ওয়ার্ডস এটা লিখে দাও, তাহলে কিন্তু তোমরা অনেক বেশি মার্কস পাবে। কেন? পরীক্ষক বুঝতে পারবে যে তোমরা এর মানেটা বুঝেছো। এই মানেটা কিন্তু গ্রামাটিক্যাল, এটা হচ্ছে অক্সফোর্ডের গ্রামাটিক্যাল ইংলিশ ডেফিনেশন, ঠিক আছে? অক্সফোর্ডের ইউনিভার্সিটি, ইংল্যান্ডের একটা বিখ্যাত ইউনিভার্সিটি, তার গ্রামাটিক্যাল ডেফিনেশন, কিন্তু এটা বোঝা একটু মুশকিল, তাই এটার ভেতরকার মানে হচ্ছে সিম্পল। এটা তোমরা যদি পরীক্ষায় এটা লিখে তারপর এটা লিখে দাও, তাহলে কিন্তু তোমরা 10-এর মধ্যে 7-8 পেয়ে যাবে, ঠিক আছে? তার মানে মোদ্দা কথা, সোজা কথা, প্রেপোজিশন একটা ওয়ার্ড যেটা নাউন আর প্রোনাউনের সঙ্গে অন্য পার্টস অফ স্পিচ লাইক ভার্ব, অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভের সম্বন্ধ কিংবা রিলেশনটা তৈরি করে, ঠিক আছে? এবার বন্ধুরা দেখে নেওয়া যাক যে এই যে প্রেপোজিশনের আমি ডেফিনেশনটা বোঝালাম, এবার এটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে কিছু ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে, তোমাদের উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাই। খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স, হ্যাঁ, খুব বড় সেন্টেন্স আমি করছি না, ছোট্ট সেন্টেন্স তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ফর এক্সাম্পল, 1 নম্বর, ঠিক আছে? ধরো আমি লিখলাম the cow is
in the field, মানে গরুটা মাঠে আছে। তুমি এখানে ইন দ্য প্যাডি ফিল্ডও লিখতে পারো। হ্যাঁ, এখানে লিখলাম দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড। এবার বলো এখানে কোন দুটো নাউন আছে কিংবা ভার্ব আছে, অ্যাডজেক্টিভ বলতে পারছো কি? দেখো এখানে দুটো নাউন আছে এই সেন্টেন্সটা। কোনটা কোনটা? দ্য কাউ, কাউ ইজ এ নাউন, ফিল্ড ইজ এ নাউন। কেন? নাউনের ডেফিনেশন কি? নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট expresses the name of a person, place or thing. তো এখানে দুটো থিং আছে, দ্যাট ইজ কাউ আর ফিল্ড। এবার গরুটা মাঠে আছে, আমি এটা বোঝাচ্ছি। আমি এখানে কোন ওয়ার্ডটা দিচ্ছি যেটাতে তুমি বুঝতে পারছো যে গরুটা মাঠে আছে? এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ইন। দিস ইজ দ্য প্রেপোজিশন। ইন ওয়ার্ডটা গরু আর মাঠের সঙ্গে রিলেশন তৈরি করছে। গরু আর মাঠের যে সম্বন্ধটা সেটা কোনটা তৈরি করছে? দ্য ওয়ার্ড ইন, ইন শব্দটা তৈরি করছে। সুতরাং ইনটা হচ্ছে প্রেপোজিশন। বুঝতে পারলে? তাহলে দেখো, ইন দিস সেন্টেন্স cow and field, cow and field are related. কাউ অ্যান্ড ফিল্ড, কাউ আর মাঠটা রিলেটেড হচ্ছে, এবং আর এদের রিলেশনটা কে তৈরি করেছে? না, ইন। ইন ইজ দ্য প্রেপোজিশন। তাহলে আমি এটা দিতে পারি, ইন দিস সেন্টেন্স the preposition in joins noun with another noun. প্রেপোজিশন ইনটা একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনকে জয়েন করছে। বুঝতে পারলে? আচ্ছা, এইবার আমি আরেকটা সেন্টেন্স দিই, সেটা অন্যরকম একটু। দেখো 2 নম্বর ধরো, জন is fond of tea. John is fond of tea. Fond কথাটার অর্থ হচ্ছে লাভ, লাভিং, অ্যাফেকশন, মানে ভালোবাসা। ঠিক আছে, ভালোবাসে, মানে জন চা খেতে ভালোবাসে কিংবা চা ভালোবাসে। ফন্ড অফ টি। তাহলে এখানে কোন দুটো ওয়ার্ডের রিলেশন তৈরি হচ্ছে? দেখো, এখানে জন ইজ এ নাউন। তুমি এই নাউনের জায়গায় একটা প্রোনাউনও লিখতে পারো, মানে তুমি হিও লিখতে পারো, হি ইজ ফন্ড অফ টি, সেটাও দিতে পারো। আচ্ছা, এখানে দেখো, জন ইজ ফন্ড অফ টি। টি একটা নাউন, টি ইজ এ নাউন বিকজ ইটস দ্য নেম অফ আ থিং, একটা জিনিসের নাম। আর জন একটা নাউন বিকজ ইট ইজ আ নেম অফ আ পার্সন, একজন ব্যক্তির নাম। এবার দেখো,
ফন্ট কথাটা, এই যে ফন্ট কথাটা আছে, এই ফন্ট কথাটা ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের ডেফিনেশন কি? আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, মনে আছে নিশ্চয়ই, যে অ্যাডজেক্টিভ সে সামথিং মোর অ্যাবাউট আ নাউন, মানে একটা নাউনের সম্বন্ধে সে আরও কিছু বলে, মানে একটা ব্যক্তির সম্বন্ধে কিংবা একটা জিনিসের সম্বন্ধে সে আরও কিছু জিনিস যোগ করে। তাহলে এখানে ফন্ট অ্যাট্রিবিউটস, ইট অ্যাট্রিবিউটস মানে এটা আরও যোগ করে। জনের একটা যে ভালোবাসা আছে, একটা জিনিসের প্রতি আসক্তি আছে, সেইটা কিন্তু ফন্ড কথাটা উল্লেখ করছে, যে জন ইজ ফন্ড অফ টি। তাহলে ফন্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর টি হচ্ছে নাউন। তাহলে এখানে কি হচ্ছে? অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের সম্বন্ধ তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের সম্বন্ধ তৈরি হয়েছে, এবং এই সম্বন্ধটা কে তৈরি করছে? ওয়ার্ড অফ। এই অফ যে শব্দটা আছে, এই শব্দটা অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের সম্বন্ধটা যোগ মানে তৈরি করছে। সো এখানে আমি এটা লিখতে পারি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি, এটা হচ্ছে তোমার প্রেপোজিশন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে নাউন প্রেপোজিশন অফ তৈরি করছে। তাহলে এখানে দেখো, ইন দিস সেন্টেন্স adjective form is related to noun T. তাহলে এটাতে অ্যাডজেক্টিভ ফর্ম ইজ রিলেটেড টু নাউন টি। তাহলে ইন দিস সেন্টেন্স অফ joins adjective with a noun. ক্লিয়ার? খুব সোজা, নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রেপোজিশনটা কি। তো প্রেপোজিশন একটা, আমি যে বলেছি, একটা নাউন কিংবা প্রোনাউনের সঙ্গে অন্য পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের সম্বন্ধ তৈরি করে, জয়েন্টস দিস পার্টস অফ স্পিচ। তাহলে চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। তোমরা যত সেন্টেন্স তৈরি করবে না, যত সেন্টেন্স করবে, যত প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমাদের তাড়াতাড়ি এই জিনিসগুলো চলে আসবে, হাতের মুঠোয় চলে আসবে। তাহলে চলো আরেকটা এক্সাম্পল করি। হ্যাঁ, চলো আরেকটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। ধরো 3 নম্বর। হ্যাঁ, ছোট্ট এক্সাম্পল নিই। আমরা কি করলাম? নাউন উইথ নাউন, অ্যাডজেক্টিভ উইথ নাউন। তাহলে এবার চলো একটা আমরা ভার্ব উইথ নাউন করি, ঠিক আছে? চলো, কীরকম? The cat jumped off the chair। মানে এর বাংলা মানে হলো
বিড়ালটা চেয়ারের থেকে লাফিয়ে নেমে পড়লো। অফ দ্য চেয়ার মানে লাফিয়ে নেমে পড়লো। ঠিক আছে, তাহলে এখানে দেখো জিনিসগুলো দেখো। ক্যাটটা কি নাউন, চেয়ার কি ইট ইজ অলসো আ নাউন, কেন ইটস আ নেম অফ আ থিং, জিনিস। এইবার দেখো এখানে ভার্ব জাম্পড, লাফিয়ে নেমে পড়লো, লাফালো। তো লাফালো এটা জাম্পড ইজ দ্য ভার্ব। কেন? যে তোমাদের ভার্বের কি ডেফিনেশন ছিল? হোয়াট আ পার্সন অর থিং ডাজ is done to the person or thing, or what a person or thing is. তো এখানে কি হলো? ক্যাটটা কি করলো? ক্যাটটা লাফালো। তো ক্যাটটা what it does, it jumped. So jumped is the verb. এখানে jumped হচ্ছে verb, আর off the chair, তাহলে এখানে এই ভার্ব আর এই চেয়ার, এই নাউনকে সম্বন্ধটা কে তৈরি করছে? যেটাকে যোগ করছে কে? অফ, OFF. সো দিস ইজ দ্য প্রেপোজিশন। এটা হচ্ছে প্রেপোজিশন। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে প্রেপোজিশন। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? ইন দিস সেন্টেন্স the verb jumped is related to the noun chair. তাহলে এখানে the verb jumped is related to the noun chair. ঠিক আছে, in this sentence preposition of হচ্ছে preposition joins verb with নাউন। এখানে প্রেপোজিশন অফটা ভার্বের সঙ্গে নাউনকে জয়েন করে দিচ্ছে। সো বন্ধুরা, এটা হচ্ছে প্রেপোজিশনের বেসিক ডেফিনেশন। এটা হচ্ছে প্রেপোজিশনের বেসিক জিনিসটা, এটা মূল কথা প্রেপোজিশনের। এবং আমার মনে হয় তোমাদের আমি এই এক্সাম্পল দিয়ে তোমাদের এলাবোরেটলি একদম বিস্তৃতভাবে বুঝিয়ে দিলাম। আমার মনে হয় তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধে হবে না। সো ফ্রেন্ডস, ইফ ইউ হ্যাভ লাইক মাই ভিডিও, তোমাদের যদি আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বেল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, টাটা, বাই বাই and happy watching.